স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যেসব তথ্য নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে এবিসি আইডি কি সবার জন্য, অর্থাৎ তোমরা জানো যে এবিসি আইডি কার্ড যেটা করা হচ্ছে এটা কি প্রত্যেক স্টুডেন্টের জন্য, অর্থাৎ প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, 6th সেমিস্টার, 5th সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টের জন্য কি এবিসি আইডি কার্ড? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এবিসি আইডি কার্ড প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য কম্পালসারি। যদি এবিসি আইডি কার্ড না থাকে কি সমস্যা হতে পারে, এই ধরনের 5টি সমস্যা নিয়ে তোমাদের আজকে জানাবো। পরের গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা 3rd সেমিস্টারে বর্তমানে পরীক্ষা দিচ্ছ, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। পরের গুরুত্বপূর্ণ বিষয় থাকছে সিসিএফ সিলেবাস অনুযায়ী 2nd সেমিস্টার এবং 4th সেমিস্টার এবং সিবিসিএস সিলেবাস অনুযায়ী 6th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকে কমেন্টে জানতে চেয়েছো যে টিউটোরিয়াল বা প্রজেক্ট কবে থেকে শুরু হবে কলেজে, অর্থাৎ 2nd সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের টিউটোরিয়াল বা প্রজেক্ট কবে থেকে শুরু হতে পারে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলি এবিসি আইডি কার্ডের ব্যাপারটা। তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, আমরা কি করি, আমাদের যে টাকা পয়সা বা আমাদের সম্পদ যখন সুরক্ষিত রাখতে চাই, সেগুলোকে কি করি, আমরা ব্যাংকে রাখি। সেখানে কি হয়, ব্যাংকে রাখলে সুরক্ষিত থাকে। তেমনই কি হয়, তোমার হচ্ছে একটা এবিসি আইডি কার্ডটা ধরো একটা ব্যাংকের মতো, তোমার একাডেমিক সমস্ত ক্রেডিট, সমস্ত রেজাল্ট, সমস্ত সার্টিফিকেট এই এবিসি আইডি কার্ডে তুমি জমা রাখতে পারবে এবং যখন তোমার প্রয়োজন পড়বে সেখান থেকে তুমি নিয়ে খরচ করতে পারবে, অর্থাৎ সেখান থেকে সেই এবিসি আইডি কার্ডের মাধ্যমে তুমি ব্যবহার করতে পারবে। এটা তো এর ভালো দিক। তবে তুমি যদি এবিসি আইডি কার্ড না করেছো, কি কি সমস্যা হতে পারে? 1 নম্বর সবথেকে বড় সমস্যা, তুমি যে পড়াশোনা করছো রেজাল্ট বা ডিগ্রি পাওয়ার জন্য, সেই রেজাল্ট বা ডিগ্রি কিন্তু তুমি পাবে না। যদি এবিসি আইডি কার্ড না করো তাহলে কিন্তু রেজাল্ট বা ডিগ্রি পেতে সমস্যা হতে পারে বা নাও পাওয়া যেতে পারে। তাই প্রত্যেক কলেজ তোমাদের কিন্তু ইনফর্ম করেছে যে তোমরা এবিসি আইডি কার্ডটা যত তাড়াতাড়ি করতে পারো করে নাও। এবার তোমাদের মনে এখানে অনেকের প্রশ্ন বা অনেকে জানতে চেয়েছো যে স্যার এই এবিসি আইডি কার্ড যে আমরা করব, এই ডিজি লকারের মাধ্যমে করতে হয়, ওয়েবসাইট তোমাদের আগেও বলেছি, যে লাস্ট ডেট কি আছে? দেখো, এর কোনো লাস্ট ডেট নেই, অর্থাৎ ডিজি লকার যে ওয়েবসাইট তার কোনো লাস্ট ডেট হয় না। তবে তোমার কলেজে একটা নোটিশ দেওয়া হয়, সেখানে তোমার কলেজ কতদিন সেটাকে অ্যাপ্রুভ করবে, অর্থাৎ কলেজের একটা কিন্তু লাস্ট ডেট থাকে। সেই কলেজের লাস্ট ডেটটা তোমরা একটু দেখে নেবে। কলেজের নোটিশ, অর্থাৎ যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজের নোটিশটা একটু ফলো করবে। এবার 1 নম্বর তো ডিগ্রি পেতে বা রেজাল্ট পেতে সমস্যা হতে পারে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ক্রেডিট ট্রান্সফার হবে না, অর্থাৎ তুমি যদি পরবর্তীকালে অন্যান্য কোর্সে ভর্তি হতে চাইছো, এই রেজাল্টের ওপর বেস করে, অর্থাৎ এই রেজাল্টের ওপর ভিত্তি করে তোমরা অন্যান্য কোর্স বা অন্যান্য কলেজে পরবর্তীকালে ইউনিভার্সিটিতে পড়তে চাইছো বা আরও হায়ার কিছু ডিগ্রি অর্জন করতে চাইছো, সেক্ষেত্রে তুমি কিন্তু পারবে না, তখন সমস্যা হতে পারে। 3 নম্বর সমস্যা, স্কলারশিপে অসুবিধা হতে পারে। কিছু কিছু স্কলারশিপে এই এবিসি আইডি কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে, তাই স্কলারশিপেও অসুবিধা হতে পারে। তাই তোমরা অবশ্যই এবিসি আইডি কার্ড করবে। 4 নম্বর হচ্ছে চাকরির ফর্ম ফিল আপের সমস্যা। এর পরবর্তীকালে চাকরির ফর্ম ফিল আপেও কিন্তু এবিসি আইডি কার্ডটা প্রয়োজন হবে, সেক্ষেত্রেও তোমাদের সমস্যা হতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে যে এবিসি আইডি কার্ডে যেহেতু সমস্ত নম্বরগুলো ইনপুট করা থাকছে, তাই সেই নম্বরটা যে একটা পাচ্ছ না এবিসি আইডি কার্ডে, সেই নম্বরটা তুমি যদি ফর্ম ফিল আপের সময় পুট করো তাহলে তোমার সেখানে সম্পূর্ণ তথ্য অলরেডি ফিল আপ হয়ে চলে আসবে। সেটা একটা বড় সুবিধা তোমরা পাবে। তারপরে কি, ডিজিটাল একাডেমিক রেকর্ড থাকবে না কোনো, যদি এবিসি আইডি কার্ড না করো। তাহলে এবিসি আইডি কার্ডের এই 5টা যদি না করেছো, তাহলে এই 5টা সমস্যা বলে দিলাম, এবং করলে যে সুবিধাগুলো আছে সেগুলোও তোমরা জানতে পারলে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়,
সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 অর্থাৎ প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে? দেখো, প্রথম সেমিস্টারের রেজাল্ট এপ্রিল মাসের শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে। অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, এখন লেটেস্ট যে আপডেটটা তোমাদের জন্য আছে, অর্থাৎ সর্বশেষ আপডেট যেটা আছে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে এপ্রিল মাসের শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে, প্রথম সেমিস্টারের বললাম। এবং তোমরা যারা তোমরা যারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, বর্তমানে এখনও তোমাদের পরীক্ষা চলছে, কিছু পরীক্ষা বাকি আছে 3 নম্বর সেমিস্টারে, তৃতীয় সেমিস্টারের রেজাল্ট জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে। জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তোমরা যারা বর্তমানে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, তোমাদের রেজাল্ট জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি ছিল? দেখো, পরের গুরুত্বপূর্ণ বিষয় সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের এক্সাম অর্থাৎ পরীক্ষা কবে হতে পারে। একটা আনুমানিক সময় তোমাদের আমি বলে দিচ্ছি যে পরীক্ষাগুলো কবে হতে পারে, ঠিক আছে? দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসে হতে পারে। ভালো করে শুনবে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসের একদম শেষে বা আগস্টে শুরু হতে পারে। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, আবারও শুনে নাও, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসের শেষে বা আগস্টের প্রথমে শুরু হতে পারে দ্বিতীয় সেমিস্টার। এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, এরপরে বলছি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা তোমাদের আগস্ট মাসে বা তোমাদের কিন্তু সেপ্টেম্বরের প্রথমে শুরু হতে পারে। তবে আগস্ট মাসে হওয়ার সম্ভাবনাটাই আগস্ট মাসে হওয়ার সম্ভাবনাটাই কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে? তোমরা যারা বর্তমানে চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, এবং তোমরা যারা 6 নম্বর অর্থাৎ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের জুন মাসের শেষের দিকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হতে পারে। তবে তোমরা জুন মাসের শেষ সপ্তাহ এটা ধরেই তোমরা পড়াশোনা করবে, অর্থাৎ তোমাদের জুন মাসের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথমে কিন্তু সিক্স সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা। এবারে তোমাদের টিউটোরিয়াল কবে হতে পারে, যে এই যে সেমিস্টারগুলো আছে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, এই যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষাগুলো হবে, এর টিউটোরিয়াল কবে হতে পারে? দেখো, তোমাদের যে মেন সেমিস্টার পরীক্ষা হয় সাধারণত তার এক মাস আগে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষাটা হয়ে থাকে। অর্থাৎ সিক্স সেমিস্টারের টিউটোরিয়াল পরীক্ষা যেটা হওয়ার সম্ভাবনা আছে, একটু দেখে বলে দিচ্ছি। তোমাদের সিক্স সেমিস্টারের মে মাসের শেষ বা জুন মাসের প্রথমে, ভালো করে শুনবে, সিক্স সেমিস্টারের বলছি, মে মাসের শেষ বা জুন মাসের প্রথমে তোমাদের কিন্তু টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমরা যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আছো। এবং তোমরা যারা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের জুলাই থেকে আগস্টের মধ্যে টিউটোরিয়াল পরীক্ষা শুরু হতে পারে, ঠিক আছে? জুলাই থেকে আগস্টের মধ্যে টিউটোরিয়াল পরীক্ষা শুরু হতে পারে। এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু জুলাই মাসের একদম প্রথম দিকে কিন্তু তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। এই তথ্যগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর তোমরা যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য।